বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো আরসিবির ম্যাচ নিয়ে। রুদ্ধশ্বাস ম্যাচে সিএসকেকে 2 রানে হারিয়ে আইপিএলের প্লে অফে কার্যত নিশ্চিত করে ফেলে আরসিবি, আর পরাজয়কে অভ্যাসে পরিণত করে ফেলে চেন্নাই সুপার কিংসকে। শিবিরের ছবিটা ওই দিনও বদলালো না। বিরাট কোহলিরা জিতে পয়েন্ট টেবিলের মগডালে পৌঁছে গেলেন। অন্যদিকে আয়ুষ মাত্রে এবং রবীন্দ্র জাদেজার দারুণ লড়াই সত্ত্বেও সিএসকেকে হারতে হলো। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, শুরু হয়ে গেল আইপিএল, যেখানে ওই দিন চেন্নাই প্রথমে ব্যাট না করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মহেন্দ্র সিং ধোনি। ব্যাট পেয়ে বেশ খোশ মেজাজে শুরু করলেন 2 আরসিবি ওপেনার জ্যাকব বেথেল এবং বিরাট কোহলি। এই 2 ওপেনারের মধ্যে যেন রান তোলার প্রতিযোগিতা চলছিল। ব্যক্তিগত 55 রানের মাথায় যখন বেথেল আউট হলেন, তখন আরসিবির রান 9 ওভার 5 বলে 97। তো বন্ধুরা, তারা দারুণ খেলেছে, তবে তাই নয়, বিরাট কোহলি তার খেলাটা চালিয়ে গেছিল। তবে ওই দিন বেথেল যদি আরেকটু রান করতে পারতো তো আরও ভালো হতো। তবে খারাপ খেলেনি, দুইজনই ভালোই রানে করে গেছে। তবে অবশ্য বিরাট কোহলির রেকর্ডের বুকে ঢুকে পড়েছেন। ম্যাচের তৃতীয় ওভারে খালিল আহমেদকে ছক্কা হাঁকিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে টি-20তে একটি দলের হয়ে 300 ছক্কার মাইল ফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। শেষমেশ তিনি স্যাম কুরানের বলে আউট হলেন 33 বলে 62 রানে। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বেঙ্গালুরু। একটা সময় 157 রানে 5 উইকেট হারিয়ে ফেললেও শেষে 14 বলে আরসিবি তুলল 56। সৌজন্যে রোমারিও শেফার্ড, তিনি রুদ্রমূর্তি ধারণ করাতে 14 বলে 53। তবে 214 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি 2 চেন্নাই ওপেনার। বিশেষ করে 17 বছরের আয়ুষ মাত্রে ছিল অপ্রতিরোধ্য। একটা সময় 58 রানে 2 উইকেট হারিয়েও বসলেও লক্ষ্য অবিচল ছিল আয়ুষ। ভৈরবকে নিয়ে যতটা মাতামাতি হয়েছে, ততটা আয়ুষকে নিয়ে এখনও হয়নি। তবে এইবার হবে। তবে সে ছেলেটা ভালোই খেলেছে। ও আর জাদেজা দুজনেই মিলে তারা হাড্ডাহাড্ডি লড়াই করেছে, কিন্তু শেষ পর্যন্ত জয় নিশ্চিত করতে পারেনি। শেষ পর্যন্ত শেষ হাসিটা হাসলো আরসিবি। তবে খেলাটা তারা দারুণ খেলেছে। তবে 6 রানের জন্য সেঞ্চুরিটা মিস করে ফেললেন। 48 বলে 94 রান করেছিল আয়ুষ। তবে রবীন্দ্র জাদেজা 77 রান করে নিজেকে উজাড় করে দিয়েছিল, কিন্তু লড়াইটা শেষ পর্যন্ত শেষ হাসিটা হাসতে পারল না চেন্নাই। শেষ হাসিটা হাসলো আরসিবি। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না।